চলে গেছে, ওরা বর্তমানে নাই, এবং সেই শেয়ারগুলো একই মালিকানাধীনই ছিল এবং সেটা এখন সরকারের কাছে এটা অবরুদ্ধ অবস্থা আছে। এই শেয়ারগুলো কোনো ট্রানজ্যাকশন করা সম্ভব নয় এটাকে। তো এখন যেটা আইনগত প্রক্রিয়া যেটা আমরা করবো সেটা হচ্ছে, ধরুন সেই গ্রুপের কত লোন আছে, সেই লোনের টাকাকে তো উদ্ধার করতে হবে। যদি আমরা অন্ততপক্ষে অর্ধেক বা তার বেশি এখান থেকে তাদের জব্দ করা এই শেয়ার থেকে বের করতে পারি, তাহলে সেটা আমাদের কাজে লাগবে। তো আমরা মনে করি যেমন শুধু ইসলামী ব্যাংকের যে শেয়ারটা আছে সালন গ্রুপের, এটার মূল্য হয়তো 12 থেকে 15,000 কোটি টাকার মধ্যে হবে। তো এই 12 থেকে 15,000 কোটি টাকা যদি আমরা ব্যাংকে ফেরত দিই, তাহলে ডিপোজিটর যে যাদের টাকা আত্মসাৎ করা হয়েছে তাদের সেই টাকাটা, ব্যাংকের তো ক্যাপিটাল শর্টফল হয়ে গেছে, ব্যাংকের ক্যাপিটাল নাই, ব্যাংকের নন পারফর্মিং আছে অনেক বেশি, এই জায়গাগুলো তখন তারা একটা স্বস্তিজনক স্থানে নিয়ে যেতে পারবে, আমাদের ব্যাংকিং খাতটা ঘুরে দাঁড়াবে। এবং নতুন এই শেয়ারটাকে আমরা কি করবো, শেয়ারটাকে তো আমরা বাংলাদেশের সরকারেরও কোনো দরকার নেই এখানে হোল্ড করার, বাংলাদেশ ব্যাংকের উপর আমরা এটা একটা স্ট্র্যাটেজিক ইনভেস্টরের কাছে হস্তান্তর করব। হস্তান্তরের আগে সরকারকে মালিকানা টেম্পোরারিলি নিতে হবে, এই টেম্পোরারিলি মালিকানা নিয়ে সরকার তখন এটাকে হস্তান্তর করতে পারবে। আরেকজনের মালিকানা থাকা অবস্থায় এটাকে হস্তান্তর করা যাবে না। সেই জন্য আইনানুগ ব্যবস্থাটা আমরা নিতে যাচ্ছি, এবং এই যে অর্থ আসবে সেটাই আমরা নতুন বিনিয়োগকারীর কাছ থেকে যে অর্থটা পাওয়া যাবে সেটাই ফান্ডের থ্রুতে আবার সেই ব্যাংকের কাছে আমরা ট্রান্সফার করার প্ল্যান করব। এটাই হচ্ছে আমাদের কার্যক্রম। হ্যালো, আমি মেহেদ হাসান বলছিলাম ডেইলি স্টার থেকে। স্যার, আমার কাছে আমার বেশ কয়েকটা প্রশ্ন আছে। এর মধ্যে একটা হলো যে আপনারা যে সমস্ত উদ্যোগ নিয়েছেন এখন পর্যন্ত পাচারকৃত অর্থ উদ্ধারে, এই প্রক্রিয়া কতদিনে সম্পন্ন হতে পারে? স্যার, পিছনে ক্যামেরা আছে, এই জন্য আমি একটু বসে বলছি। আর হচ্ছে আরেকটা বিষয়ে, এখন পর্যন্ত ব্যাংকিং খাত থেকে যে সমস্ত টাকা পয়সা লুটপাট হয়েছে, এর সঙ্গে আমরা জানি যে কোনোভাবে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং কয়েকজন ডেপুটি গভর্নর এরাও জড়িত ছিলেন। আমার আপনার পাশাপাশি বর্তমান সরকারের কাছেও প্রশ্ন, এদের বর্তমান স্ট্যাটাস কি, এ সম্পর্কে কি আমরা জানি? তারা কি দেশে আছে নাকি দেশের বাইরে আছে, বা তাদের বিরুদ্ধে কোনো লিগ্যাল অ্যাকশন নেওয়া হয়েছে কিনা? স্যার, আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে নগদ দিয়ে আমরা জানি বাংলাদেশ ব্যাংক নগদে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ দিয়েছিলেন, কিন্তু সম্প্রতি তারা আগের যারা ম্যানেজমেন্টে ছিল তারা আবার সেটাকে দখল করেছে। সেই প্রক্রিয়াটা এখন কোন পর্যায়ে আছে? ধন্যবাদ। স্যার, আমি আতা ইউনিয়ন এখন টিভি এটার সাথে সম্পর্কিত, এই জন্য আমার প্রথম প্রশ্ন ছিল যে সমস্ত টাকা পাচার হয়েছে এগুলো ফেরত আনা কতদিনে সম্ভব হতে পারে? হ্যাঁ বলছি, আমাদের তো কোনো অভিজ্ঞতা নাই টাকা কিভাবে ফেরত আনতে হয়, বা ব্যাপকভাবে এটাকে, কিন্তু ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্সটা আমরা জানি, সাধারণত এটা 4 থেকে 5 বছর আইনি প্রক্রিয়া শেষ হতে। তবে এটার মধ্যে কিছু ইন্টারমিডিয়েট অন্তর্বর্তীকালীন কিছু ব্যবস্থা নেওয়া যায়, যেমন বিদেশে তাদের যে সম্পদ আছে সেই সম্পদকে ফ্রিজ করা যায়, সেটা কিন্তু আপেক্ষিকভাবে বছরখানেকের মধ্যেই করা সম্ভব, আরো কম সময়ে করা সম্ভব, যদি আমরা এটাকে প্রপার আইনি প্রক্রিয়া আমাদের দেশে সম্পন্ন করতে হবে, এবং তারপরে এই রিকোয়েস্টটা বিদেশে আমাদেরকে সঠিক প্রণালীতে বিদেশে এটা প্রেরণ করতে হবে।